আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আপনার ঘরে যদি বদ জিন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ওই সংসারের বা ওই পরিবারের বা ওই ঘরে বসবাসরত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের কি ক্ষতি হতে পারে, তারা কোন কোন ক্ষতির মধ্য দিয়ে জীবনযাপন পরিচালনা করতে পারে। এজন্য আমরা জানবো যে এই বদ জিন ঘরে কেন আসে, কি কারণে আসে, এগুলোকে তাড়ানোর উপায় কি, আর এই যে পরিবারের সদস্যরা কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনাদের ঘরে বদ জিন আছে। আগে আমরা জেনে নিব যে আসলে এই বদ জিন ঘরে থাকার কারণটা কি, বদ জিন কেন আসে। মূলত অনেক সময় দেখা যায় একটা বাড়ির ভিতরে পরিবারের কোনো সদস্য থাকে না দীর্ঘদিন যাবৎ। যেমন উদাহরণ দিয়ে বলতে পারি যে গ্রামের কোনো একটা বাড়িতে তারা সবাই শহরে চলে গেছে, সেখানে বাসা ভাড়া নিয়ে থাকে। বাড়িতে 6 মাস 1 বছর পরে এসে এরপরে 7 দিন 1 সপ্তাহ এভাবে বেড়ায় চলে যায়, এমন দেখা যায় অনেক সদস্যদের। তো এইভাবে একটা বাড়ি একবারে বিরানভাবে থাকে, কোনো সদস্য বসবাস করে না, সেই ঘরে কোনো কোরআন তেলাওয়াত নাই, সেই ঘরে নামাজ নাই, কিচ্ছু নাই, একবার অন্ধকার শুনশান নীরবতা থাকে। সেখানেই এই বদ জিনগুলো বসবাস করতে পারে। এরপরে এমন কিছু বাড়ি রয়েছে যে ঘরের ভিতরে মানুষ তো ঠিকই থাকে কিন্তু এরপরেও বদ জিন বসবাস করে। সেটা কি কারণে করতে পারে? যদি কোনো ঘরে অশ্লীলতা ছড়িয়ে যায়, যেমন টিভি, সিনেমা, গান বাজনা, নৃত্য, এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে এগুলো যদি ঘরের ভিতরে চলমান থাকে তাহলে সেই ঘরে রহমতের ফেরেশতা থাকে না। আর যেই ঘরে রহমতের ফেরেশতা না থাকে সেই ঘরে অনায়াসেই শয়তান এবং বদ জিন এই দুটা বাসা বাঁধে এবং ওই পরিবারের সদস্যদের গ্রাস করে নেয়, নিজের আয়ত্তে নিয়ে নেয়। আর এর ফলে কি কি হতে পারে সেগুলো আমরা পরের ধাপে আসতেছি। এরপরে সেই ঘরে আরো কি কি কারণে মূলত এই বদ জিনগুলো বসবাস করে, তারা এই ঘর থেকে যায় না। সেটা হচ্ছে যেই ঘরের ভিতরে কোনো কোরআন তেলাওয়াত হয় না, যেই ঘরের ভিতরে কোনো নামাজ কালাম হয় না, যেই ঘরে কোরআনের শিক্ষা দেওয়ার মতো কোনো মানুষ নাই, যদি এমন হয় তাহলে সেই সমস্ত ঘরে এই বদ জিন এবং যে শয়তান এগুলো বসবাস করে। আর এই কারণেই পরিবারের সদস্যরা এই ধরনের ক্ষতির মুখে পড়ে। তো আমরা এমন 7টা বিষয় উল্লেখ করব, লিখে রেখেছি যে কোন কোন 7টা কোন কোন বিষয়গুলো জানলে আপনি বুঝে নেবেন যে আপনার ঘরে বদ জিন বসবাস করতেছে। আমরা প্রথমে জেনে নেই যে 1 নাম্বার বিষয়টা, পরিবারের সদস্যদের সাথে তেমন ভালো সম্পর্ক থাকে না। অর্থাৎ ধরেন একটা ঘরের ভিতর 4টা রুম আছে, 4 রুমের ভিতরে এক রুম বাবা মা থাকে, এক রুমে বোন থাকে, এক রুমে ভাই থাকে, আর এক রুমে অন্যান্য মেহমান থাকে। এই যে 4 রুমে সবাই একই বাড়ির ভিতরে একই ছাদের নিচে একসাথেই বসবাস করতেছে, কিন্তু দেখা যায় যে কারোর সাথে তেমন ভালো সম্পর্ক নাই। কেউ খাবার একা একা খেয়ে ফেলছে, কেউ কাউকে ডাকছে না, কেউ একটা কাজ করতেছে, কেউ জিজ্ঞাসাও করতেছে না। মানে এমন ভাবে সম্পর্কটা থাকে যে কেউ কারোর পরিচিত নয়, অপরিচিত। কতদিন পর মনে হয় একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে, এমন মনে হয়। অর্থাৎ পরিবারের সদস্যদের ভিতরে কোনো মিল মহব্বত থাকে না। 2 নাম্বার যে কারণটা আমরা দেখতে পাই, স্বামী স্ত্রীর অধিকাংশ সময় বিনা কারণে দ্বন্দ্ব লেগে যায়, ঝগড়া লেগে যায়। এই বিষয়টা আমি বেশি দেখে থাকি এবং আমার কাছে বেশি ফোন আসে এই বিষয় নিয়ে যে হুজুর বিনা কারণে আমার স্বামী আমার সাথে ঝগড়া করে। আবার স্বামীও বলে যে হুজুর বিনা কারণে সে আমার সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যায়। এটার মূল কারণ হতে পারে সেই ঘরের ভিতরে নামাজ কালাম হয় না, সেই ঘরে অশ্লীলতা ছড়িয়ে গেছে, অর্থাৎ টিভি, সিনেমা, নাটক ফাটক এই ইত্যাদি এই জিনিসগুলো ছড়িয়ে গেছে, যার কারণে বদ জিন বসবাসের কারণে, শয়তান বসবাসের কারণে স্বামী স্ত্রীর ভিতরে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেয়। এটাই হচ্ছে বদ জিন এবং শয়তানের কাজ। এরপরে যে 3 নাম্বার জিনিসটা সেটা হচ্ছে ইনকামে কোনো বরকত থাকে না। অর্থাৎ আপনার ঘরে কোরআন তেলাওয়াত করার মতো মানুষ নাই, নামাজ কালাম পড়ার মতো মানুষ নাই, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে সেই ইবাদত বন্দেগী করার মতো মানুষ নাই, যার কারণে ওই ঘরে শয়তান এবং জিন বসবাস করে। রহমত এবং বরকত নিয়ে যে আসবে যেই ফেরেশতারা, সেই ফেরেশতারা সেখানে থাকে না এই অশ্লীলতার কারণে, এই গান বাজনা, নাটক, সিনেমা, এই কারণে। আর এই কারণে ওই ঘরের যে বাসিন্দারা রয়েছে তারা অনেক ইনকাম করে কিন্তু কোনো বরকত থাকে না। দেখা যায় মাস শেষে হাহুতাশ থাকে, ঋণ লেগেই থাকে। এরপরে যেই 4 নাম্বার কারণটা হচ্ছে যে পরিবারের একজন অসুস্থ হলে সে যখন সুস্থ হয়ে যায় আরেকজন অসুস্থ হয়ে যায়।
এরপরে দেখা যায় উনি সুস্থ হয়ে গেছে, আরেকজন অসুস্থ হয়ে যাচ্ছে। এইভাবে একজন না একজন অসুস্থ থাকেই, অসুস্থ লেগেই থাকে। পরিবারের সদস্যদের বেশিরভাগ এমন দেখা যায় যে ছোট বাচ্চারা বেশিরভাগ অসুস্থ থাকে, বদজিন থাকলে তাদের উপর আসর করে, তাদেরকে গ্রাস করে নেওয়ার চেষ্টা করে, যার কারণে সে অসুস্থ থাকে। এরপরে যে 5 নাম্বার কারণটা হচ্ছে ঘরের ভিতরে যে সমস্ত মহিলারা রয়েছেন তারা ঘুমের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে, তাকে ফল খাওয়ায়, কোনো জীবজন্তু আসে ভয় দেয়, অথবা রাতে ঘুমের ভিতরে সে অনুভব করে কোনো একটা কিছু তাকে চাপা দিয়ে রেখেছে, হয় গলা চেপে ধরেছে অথবা বুকের ভিতরে কিছু একটা দিয়ে চেপে ধরে রেখেছে, এমনটা তার কাছে মনে হয়, এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এরপরে 6 নম্বর যে কারণটা সেটা হচ্ছে যে ওই ঘরের ভিতরে শিশু বাচ্চা থাকে, এই শিশু বাচ্চারা অধিকাংশ সময় অস্বাভাবিকভাবে কান্না করে। অনেক সময় দেখা যায় রাতের বেলা এত পরিমাণ কান্না করে যে তাকে থামাইতে গেলে 2-3 ঘন্টা সময় পার হয়ে যায়। পরিবারের সদস্যদের ঘুম একেবারে ওই রাতের হারাম হয়ে যায়, ঘুম উড়ে যায় একবারে, এমনও রোগী আমরা দেখেছি। এরপরে 7 নাম্বার যে একটার পর একটা বিপদ ওই পরিবারের কোনো না কোনো সদস্যের উপর আসতেই থাকে। এই যে 7টা কারণ আমরা জানলাম, এই 7টা কারণ ঘটতে পারে শুধুমাত্র ওই ঘরের ভিতরে বদজিন এবং শয়তান বসবাসের কারণে। কি কি কারণে আসে সেটা তো বললাম, যে ঘরের ভিতরে নামাজ কালাম না হলে, কোরআন তেলাওয়াত না হলে, এরপরে অশ্লীলতা যদি থাকে সেই ঘরে, অথবা একেবারেই কেউ থাকে না সেই ঘরে এবং অনেক দিন পর যখন বসবাস করে সেই কারণে। তো এই বিষয়গুলো আমরা জানলাম যে কি কি কারণে আপনার ঘরে বদজিন বসবাস করে। তো এই কারণগুলো যদি আপনার দূর করতে হয়, তার ভিতরে প্রথম যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ জারি রাখবেন। 2 নম্বর কারণ হচ্ছে তেলাওয়াত চালিয়ে যাবেন, কোরআন তেলাওয়াত প্রতিদিন 1 পারা হলেও যেন কেউ পড়ে। এরপরে যে 3 নম্বর কারণ হচ্ছে ঘরের ভিতরে টিভি, সিনেমা অথবা পশু প্রাণীর যে ছবি টবি আছে এগুলো দূর করে দিতে হবে, অশ্লীলতা থাকা যাবে না, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে বদ জিন বদ শয়তান এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি ঘরের সদস্যরা বেশি করে একটা আমল করবেন, সেটা হচ্ছে ফজর এবং মাগরিবের পরে সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস, এই যে 3টা সূরা আছে 3 বার করে পড়বেন। আয়াতুল কুরসি 1 বার পড়বেন, ছোট্ট দোয়াটা পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা 3 বার পড়ে এইভাবে হাতে পুরো শরীর মাসেক করবেন। যারা পড়তে পারে না আপনি নিজে পড়ে তাদের ফু দিয়ে দিবেন। এইভাবে যদি আপনার পরিবার এই আমলগুলো চালিয়ে যায় আর এই কারণগুলো যদি দূর করতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়ার এমন কোনো খারাপ শক্তি নাই যে আপনার ঘরের ভিতর প্রবেশ করবে। আল্লাহ তাআলা স্বয়ং হেফাজত করবেন আপনার ঘরকে, আপনার পরিবারের যে সমস্ত সদস্যরা রয়েছে সেই সকল সদস্যদের আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো এইভাবে আপনি চেষ্টা করবেন যে ঘরের ভিতরে বদ জিন বদ শয়তান এগুলোকে দূর করে আপনার ঘরটাকে নিরাপদ রাখতে। আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।